হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম কলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি 3 নাম্বার মডেল কোশ্চেনে, বিশেষ করে চেঞ্জিং সেন্টেন্সের আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করি আমার সাথে এক্সারসাইজ করবেন। চলুন শুরু করা যাক। তো এবছর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স 10টা থাকবে বৃত্তি পরীক্ষায়। অবশ্যই বার্ষিক পরীক্ষায় আপনাদের থাকবে 5টা। তো যাই হোক, আমরা এখন করছি। বাংলাদেশ ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি। এখানে আমাদের এক্সক্লেমেটরি করতে হবে। তো আমরা এতক্ষণ জেনেছি যে এক্সক্লেমেটরি করতে হইলে হাউ অথবা হোয়াট দিয়ে করতে হয়, বিশেষ করে বেরিয়ে থাকলে। তাহলে এখানে আমরা প্রথমে হোয়াট লিখবো। ঠিক আছে, কিসের পরিবর্তে আমরা হোয়াট লিখেছি? বেরির পরিবর্তে মূলত। হোয়াট এ বিউটিফুল কান্ট্রি। অবজেক্ট দিয়ে শুরু হবে সবসময় এক্সক্লেমেটরি, এবং দ্য বাংলাদেশ ইজ এটা পিছনে চলে যাবে, শেষে এক্সক্লেমেশন সাইন দিয়ে দিবেন। হয়ে গেল। এরপরে বলছি ইট হ্যাজ আ স্মল ল্যান্ড এরিয়া। নেগেটিভ করতে হবে। তো আপনি নেগেটিভ করতে হলে বিভার্বের সাথে নট যুক্ত করবেন। তো এখানে হ্যাজ আছে, হ্যাজের সাথে আমরা নট যুক্ত করলাম। ইট হ্যাজ নট স্মল ল্যান্ড। স্মল এর বিপরীত শব্দ লিখবেন। তো স্মল এর বিপরীত শব্দ হচ্ছে লার্জ অর বিগ অথবা বাস্ট। তো আমি লার্জ লিখছি, লার্জ ল্যান্ড অথবা বাস্ট ল্যান্ড এরিয়া। তো আমরা বাস্ট লিখতে পারি, লার্জ অথবা বাস্ট লিখতে পারি। ঠিক আছে, হয়ে গেল। এরপর ইন্টারগেটিভ করতে বলছে ইটস ডেন্সিটি অফ পপুলেশন ইজ টু হাই। সো এখানে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব অলরেডি আছে, তো আমরা বাক্যের শুরুতে নিয়ে আসছি। বাক্যটা হ্যাঁ বাচক, আমরা নট নিলাম, আর পুরো বাক্যটা যা আছে অ্যাজ ইট ইজ বসে যাবে। শুধুমাত্র ইজ তো অলরেডি আমরা বসিয়ে ফেলছি, সেক্ষেত্রে ইজটা বাদ যাবে, শেষে কোশ্চেন মার্ক। এরপরে we face many problems due to overpopulations. প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট করতে হলে অবশ্যই আমাদের প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাড যুক্ত করতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল যুক্ত করতে হবে। সো এখানে যেহেতু ফেস আছে, ফেসের সাথে আমাদের অবশ্যই হ্যাভ যুক্ত করব, আর ফেসের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ফেসড। ঠিক আছে, তো শুধুমাত্র আমরা এখানে ভার্বটা চেঞ্জ করলাম। টেন্স মানেই ভার্ব পরিবর্তন। স্ট্রাকচারটা একটু মনে রাখবেন, তাইলে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তো আমরা জানি যে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এটা একেবারে সহজ। এখানে এই যে ক্যান নট উই, এই কথাটাকে আমরা একটু সাজিয়ে লিখব। ক্যান নটটাকে আমরা উঠিয়ে দিব, উই প্রথমে লিখবো। মানে যেহেতু অ্যাসার্টিভ করতে হবে, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ক্যান নটের জায়গায় আমরা শুধুমাত্র ক্যান লিখবো। ঠিক আছে, তারপরে ওভারকাম দিস প্রবলেম যা আছে অ্যাজ ইট ইজ বসে যাবে। হয়ে গেল। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে আবারও। তো এখানে বলছে হু হ্যাজ নট। তো যেহেতু হু আছে, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হলে যদি হু থাকে, তাহলে আমাদের অবশ্যই কি লিখতে হবে? এভরিবডি অথবা এভরিওয়ান। ঠিক আছে, এভরিওয়ান হ্যাজ, যেহেতু নাবাচক শব্দ হাবাচক হবে, সো নট টাওয়ার হচ্ছে না। হার্ড দ্য নেম অফ পদ্মা। ঠিক আছে, এভরিবডি হ্যাজ হার্ড দ্য নেম অফ পদ্মা। হয়ে গেল অ্যাসার্টিভ। পাস্ট ইনডিফিনিট করতে বলছে। তো ফার্স্ট ইনডিফিনিট যেহেতু করতে বলছে, আমাদের শুধুমাত্র ভার্বটা চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। তো এখানে ইজ আছে, এটা অলরেডি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তো ফার্স্ট ইনডিফিনিট করতে হইলে আমাদেরকে জাস্ট ওয়াজ লিখলেই হয়ে যাচ্ছে, ওয়াজ কল্ড। ঠিক আছে, জাস্ট ইজের পরিবর্তে ওয়াজ। রিভার ইজ ভেরি টার্বুলেন্ট। নদীটা খুবই উত্তাল, আমাদের এটা নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করতে হইলে আমরা জাস্ট অক্সিলিয়ারির সাথে নট যুক্ত করব, আর টার্বুলেন্টের বিপরীত শব্দ আনটার্বুলেন্ট। ঠিক আছে, শুধু দুইটা শব্দ চেঞ্জ করছি। এক্সক্লেমেটরি করতে হবে। ইট অ্যাজিউমস আ ভেরি টেরিবল শেপস ইন দ্য রেনি সিজন। এই যে ইন দ্য রেনি সিজন, এটা কিন্তু অতিরিক্ত অংশ। তো আমাদের রুল নিতে হবে, যেহেতু কি করতে হবে? এক্সক্লেমেটরি এ ভেরি টেরিবল শেপ। এই অংশটা আমরা বাক্যের শুরুতে নিয়ে আসবো।
তো তার পরিবর্তে এবির পরিবর্তে আমরা জানি হোয়াট এ বসবে, হোয়াট এ। তো হোয়াট এ টেরিবল শেফ, ইট অ্যাজিউমস, সাবজেক্ট এবং ভার্ব চলে আসবে পিছনে, আর এই যে অতিরিক্ত অংশ যে ছিল এটা এখানে বসে যাবে। ঠিক আছে, শেষে এক্সক্লেমেশন সাইন দিয়ে দিবেন। এভরিবডি নোজ দিস, ইন্টারোগেটিভ করতে হবে। তো আমরা জানি যে এভরিবডির পরিবর্তে আমাদের লিখতে হয় হু, আর যেহেতু নোজ আছে তার থেকে আমরা নিব ডাজ বা কোনো হাবাচক নট, তারপর নো নোই হবে, নো দিস এজ ইট ইজ বসে যাবে, প্রশ্নবোধক চিহ্ন। তো এই ছিল আজকের আলোচনা। তো পরবর্তী সিরিজ ভিডিও 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।